বেশ, আগের দিন আমরা প্রফিট অ্যান্ড লসের মিসলেনিয়াস কোয়েশ্চেন শুরু করেছিলাম। লাস্ট কোয়েশ্চেনটা কি ছিল একটু বলো তো। স্যার ওই ডিফারেন্স বিটুইন এসপি এন্ড সিপি 210 ওইটা ছিল। এটা এটা না স্যার, এটা হ্যাঁ 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 এটা স্যার। এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ 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 স্যার। চলো আজকে এখান থেকে করো। A trader had 22 quintals of wheat. He sold a part of it at 23% profit and the rest at 33% profit, so that he made a total profit of 27%. How much wheat did he sell at 33% profit? একজনের কাছে 22 কুইন্টাল গম ছিল। সে সেই 22 কুইন্টালের কিছু অংশ 23% লাভে বিক্রি করেছে, কিছু অংশ 33% লাভে বিক্রি করেছে এবং ওভারঅল সমস্ত গম বিক্রি করে 27% লাভ হয়েছে। তাহলে সে 33% প্রফিটে কতটুকুন গম বিক্রি করেছিল? মনে রাখবে 1 কুইন্টাল মানে 100 কেজি। 1 কুইন্টাল equal to 100 কেজি। স্যার 1320। ইয়েস, স্যার 1320 কেজি আসছে। ঠিক করে করো। 880। নো নো, ও ইয়েস, হ্যাঁ একদম ঠিক। কে বললে 880? 95 স্যার। হ্যাঁ 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 একদম ঠিক। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। বন্ধু, প্রশ্ন করা হয়েছে 33% লাভে সে কতটুকুন বিক্রি করেছিল? হ্যাঁ স্যার হয়েছে হয়েছে, ওই 23% আমি বার করে ফেলেছিলাম। দেখো প্রত্যেকের হয়েছে কি? ক্লাসে যারা আছো প্রত্যেকের হয়েছে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমাদের অ্যালিগেশন মেথড, অর্থাৎ 23% প্রফিটে একটা বিক্রি হয়েছে আর একটা 33% প্রফিটে বিক্রি হয়েছে। তার এই বিক্রি করে ওভারঅল 27% প্রফিট হয়েছে। তাহলে অ্যালিগেশন যখন আমরা ইউজ করব তখন এইখানে যেগুলো বেরোবে সেগুলো কি বেরোবে? রেশিও অফ কোয়ান্টিটি। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা রেশিও কত পেলাম? 4। এখান থেকে কত পেলাম? 6। ঠিক, তাহলে এদের রেশিও করলে কত পাই? 3:2। এদেরকে অ্যাড করলে হয় 5। এক্সামিনার বলছে 5টা 5 নয়। এক্সামিনার বলছে 5টা 5 নয়। 5টা কত? 5টা হচ্ছে 2200 কেজি। তাহলে 500, 5টা 5 নয়, 5টা যে 2200 কেজি, এটা আমরা কি করে পেলাম? বলো। স্যার ওই 22 কুইন্টাল। ঠিক আছে, তাহলে 33% প্রফিটে বিক্রি হয়েছে 2 ইউনিট। 2 ইউনিটে 2 ইউনিট নয়, ইন্টু 440, দ্যাট ইজ 880 কেজি। ওকে, হ্যাঁ বলনি কিছু বলছো? না স্যার হয়েছে হয়েছে।
Clear everyone? এরপর নেক্সট কোশ্চেনে যাই, এটা করো। A man buys three type 1 cakes and 6 type B cakes, মানে type 2 cakes for raise 900. একজন লোক 3টি টাইপ 1 কেক বিক্রি করেছে এবং 6টি টাইপ 2 কেক বিক্রি করেছে 900 টাকা দিয়ে। He sells type 1 cakes at profit 15% আর টাইপ 2 কেক বিক্রি করেছেন 10% লসে। His overall profit is raised 30 এবং তার ওভারঅল 30 টাকা প্রফিট হয়েছে। The cost price of a type 1 and type 2 cakes, টাইপ 1 আর টাইপ 2 কেক পার পিসের জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু পার পিস এক পিসের দাম কত? 900 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নয়, আমি বোধহয় ভুল করে বিক্রয় মূল্য বলেছিলাম, ওটা ক্রয় মূল্য। করো, একটু সময় নাও কিন্তু অঙ্কটাকে করো সবাই। হলো কি? স্যার 160 আর 70 আসছে কি, হবে কি? হ্যাঁ, 160 আর 70 ঠিক আছে। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। বাকিদের হলে বলবে।
দেখো, যারা বুঝতে পারছো না তারা খেয়াল করো। এইখানে আমি লিখবো টাইপ 1 কেক সিচুয়েশন যা কিছু হবে, এখানে লিখবো টাইপ 2। চলো, সো আমাদের এখানে দেখতে হবে যে টাইপ 1 কেক ঠিক কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হয়েছে? 15% প্রফিটে, প্রফিট বলে প্লাস সাইন দেব। আর টাইপ 2 কেক কত পার্সেন্ট প্রফিট বা লসে বিক্রি করেছে? 10% লস, তাহলে -10%। ওকে, এবার ঘটনা হচ্ছে যে তার এই ওভারঅল ট্রানজাকশন করে 30 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 900 টাকার মাল বিক্রি করে সে 30 টাকা লাভ করেছে। তার মানে ওভারঅল তার কত পার্সেন্টেজ লাভ হয়েছে? এত পার্সেন্ট লাভ হয়েছে। ইয়েস অর নো? আর ইউ গেটিং? Yes, sir. তাহলে এটাকে যখন আমরা ক্যান্সেল আউট করব, আমরা কত পেয়ে যাব? 10/3। তাহলে 10/3% তার ওভারঅল প্রফিট বা লস হয়েছে। এবার এখান থেকে আমাদের রেশিও অফ কোয়ান্টিটি বের করতে হবে। সো এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে নির্মূল করার জন্য, ফ্র্যাকশন থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য কোনো পদ্ধতি কি শেখানো হয়েছে? হ্যাঁ স্যার, ওই যেটা ফ্র্যাকশনে আছে ওর ডিনোমিনেটর যা আছে তাই দিয়ে গুণ করে দিতে হবে। অ্যাকচুয়ালি কনসেপ্টটা হলো, মনে করো এখানে তো 10-এর 3 আছে, এখানে যদি 15/7 থাকতো তাহলে কি হতো? আমার একটা কথা শোনো, আমি বলতে চাইছি মনে করো 2/5, মনে করো 3/7, হ্যাঁ মনে করো 7/5 এমন আছে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনকে ইন্টিজারে কনভার্ট করার যে নিয়ম, সেটা হচ্ছে যে এই যে ডিনোমিনেটর গুলো রয়েছে না, এই ডিনোমিনেটর গুলোর এলসিএম নাও। ডিনোমিনেটর এলসিএম নিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। এলসিএম যা বেরোবে প্রত্যেকটাকে সেই এলসিএম দিয়ে গুণ করো, দেখো এই ফ্র্যাকশন ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তাহলে 15-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 10-এর নিচে 3 আছে, তার মানে এখানে 1, 1 আর 3-এর এলসিএম 3ই হয়। তাহলে একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো। তাহলে তুমি দেখো এখান থেকে এই 3 ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে তুমি পেয়ে গেলে +45 পেয়ে গেলে, এখানে পেয়ে গেলে -30। ওকে, তাহলে এবার যদি তুমি এখানে করার, এখানে +10ই তুমি পেয়েছো, ঠিক? তাহলে এটাকে করলে তুমি এখানে কত রেজাল্ট পাচ্ছ দেখো, -30 আর +10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 40 ডিফারেন্স। ওকে, আর 45 আর +10 এর মধ্যে যে ডিফারেন্স, সেটা কত ডিফারেন্স? 35 এর ডিফারেন্স। তাহলে এদেরকে যখন আমরা রেশিওতে কনভার্ট করব কত হবে? 8:7। আর ইউ গেটিং? তো এদেরকে অ্যাড করলে কত হয়? 15। কিন্তু এক্সামিনার বলছে 15টা 15 নয়, 15টা হচ্ছে 900। ইয়েস না? তাহলে 6, 15, 90 মানে 60 গুণ করে গেছো। তাহলে এবার তুমি কি করছো? এবার তুমি বলছো যে এই 7 ইউনিটটা 7 ইউনিট নয়, ইনটু 60, দ্যাট ইজ 420। আর এই 8 ইউনিটটা 8 ইউনিট নয়, ইনটু 60, দ্যাট ইজ 480। ওকে, তাহলে টাইপ 1 কেক, টাইপ 1 কেক তিনটি যতগুলো আছে সেই তিনটির দাম কত? 480 টাকা। আর টাইপ 2 কেকের দাম 420 টাকা। তাহলে এবার আমাকে পার পিসের দাম বের করতে বলেছে। তাহলে টাইপ 1 কেক যেটা রয়েছে, এই টাইপ 1 কেক 480 টাকা। কয় পিসের দাম 480 টাকা? 3 পিসের দাম, তাই তো? তাহলে এক পিসের দাম কত হলো? 160, 160 টাকা। আর টাইপ 2 কেক, টাইপ 2 কেক 420 টাকা দিয়ে কেনা হয়েছে, কটা? 6টা। তাহলে একটার দাম কত? 70 টাকা, অর্থাৎ অপশন 2। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Is it হ্যাঁ clear? স্যার। Yes, sir. Yes. Okay. Now, do this. Gopi goes from place A to B to buy an article costing 15% less at B. গোপী নামক একজন ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে যায় কোন একটা জিনিস কিনতে, কারণ
বি স্থানে সেই জিনিসটা 15% কম দামেই পাওয়া যায়। অলদো হি স্পেন্ডস রেস 150 অন ট্রাভেলিং, যদিও তার এ প্লেস থেকে বি প্লেসে যেতে 150 টাকা ভাড়া চলে যায়, স্টিল হি গেইনস রেস 150, তবুও সে 150 টাকা লাভ করে কম্পেয়ার্ড টু বাইং ইট অ্যাট এ থেকে যে সে যদি কিনতো মালটি, তবুও তার 150 টাকা লাভ হচ্ছে, 150 টাকার ভাড়া দিয়েও 150 টাকা লাভ। তাহলে হিজ প্রফিট পার্সেন্ট কত, তার লাভের শতাংশ হার কত? প্রশ্ন বুঝেছো? প্রত্যেকে প্রশ্ন বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ। Seven point 5%. 7.5%, very good. Option 3 is the right answer. বাকিদের হলো আচ্ছা, বাকিরা যারা আছে কেউ কথা বলে না কেন? হলো কি না হলো না বুঝতে পারলে কি না একটু জানতে পারলে ভালো হয় না? স্যার হচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ ওই তো বলতে হবে তো। চলো দেখে নাও। ধরো আমি একটা জায়গায় লিখলাম প্লেস এ, এটা আমাদের প্লেস এ, ঠিক?
আর এটা ধরো প্লেস বি। তো প্লেস এ তে তুমি 100 টাকায় দিয়ে যে মালটি কিনতে পাবে, প্লেস বি তে তুমি সেটা 85 টাকায় 85 টাকায় কিনবো। ইজ ইট ক্লিয়ার? কারণ এখান থেকে এখানে হচ্ছে 15% দামটা কম লাগে। এবার এবার ঘটনাটা কি হচ্ছে, তাহলে তুমি এখানে দেখো আমাদের এখান থেকে কত পার্সেন্ট লেস হলো, দ্যাট ইজ 15%, ঠিক? হ্যাঁ তো 15% লেসটা অ্যাকচুয়ালি কত হচ্ছে তাহলে? 15% লেস দেখো, তোমার যাতায়াতের 150 টাকা ভাড়া হচ্ছে না? 150 টাকা, যাতায়াতের ভাড়া 150 টাকা খরচ হচ্ছে, তারপরে আবার 150 টাকা লাভ হচ্ছে, তার মানে ওভারঅল এই 15% মানে 300 টাকা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যাতায়াতের ভাড়া 150 টাকা বাদ দিয়েও তোমার 150 টাকা লাভ হচ্ছে, তার মানে ওভারঅল তোমার কত টাকা বাঁচলো? ও এই জায়গাটায় ভুল করেছি স্যার। হ্যাঁ ওভারঅল 300 টাকা হয়। ওভারঅল 300 টাকা হলো, কারণ তুমি যাতায়াতের ভাড়াটা তো খরচ করছো, তারপরে তোমার হ্যাঁ, লাভের টাকাটা এই যে 150 টাকা আরো তুমি মানে গেইন করছো, এটা দিয়ে হয়তো তুমি অন্য কিছু খরচও করতে পারো। তাহলে ওভারঅল তুমি কত টাকা সেভ করলে? টাকার হিসাবে 300 টাকা সেভ করলে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পার্সেন্টেজের হিসাবে কত পার্সেন্ট সেভ হচ্ছে? 15%। 15%। তাহলে নিশ্চয়ই এই 15% মানেই ওই 300 টাকা। আর ইউ গেটিং? তাহলে 15% মানে যদি 300 টাকা হয়, কত গুণ করে গেছো? 20 গুণ করে গেছো, ইয়েস না? হ্যাঁ তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করেছে। বেশ, তাহলে আমরা দেখে নিই যে এ প্লেসের জিনিসটির দাম কত হতো। এ প্লেসের জিনিসটির দাম হতো 2000 টাকা। বি প্লেসের জিনিসটির দাম কত হতো? বি প্লেসের জিনিসটির দাম কত হতো? 1700 টাকা। এবার দেখো, এবার দেখো, এইখান থেকে 300 টাকা আমরা লাভ বলছি, কিন্তু একটা জিনিস দেখো, এই যে যে বি প্লেসে তুমি যে 1700 টাকা দিয়ে কিনলে, কিন্তু এর সঙ্গে তো ট্রাভেলিং চার্জ রয়েছে না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ট্রাভেলিং চার্জ 150 টাকা। হ্যাঁ, তাহলে ট্রাভেলিং চার্জ, তাহলে এই বি প্লেস থেকে তুমি মালটা কিনলে ওভারঅল তোমাকে কত টাকা দিতে হচ্ছে? 1700 টাকা, আর ট্রাভেলিং চার্জ 150 টাকা, তার মানে 1850 টাকা পড়ছে এখানে দাম। আর ইউ গেটিং? তাহলে এ প্লেস থেকে তুমি 2000 টাকা দিয়ে মালটা কিনছো, অথচ বি প্লেসে গেলে তোমার 150 টাকা ভাড়া দিয়েও 1850 টাকা মোট হচ্ছে। তাহলে এবার আমায় বলো প্রফিট কতটুকুন হলো? প্রফিট 150 টাকা হলো আরো। ইয়েস, তাহলে প্রফিট হলো 2000 মাইনাস এত, তার মানে 150 টাকা তোমার প্রফিট হলো। তাহলে 150 টাকা প্রফিট হলো কত টাকার উপরে? 2000 টাকার 2000 টাকার উপরে। 2000 টাকার উপরে 150 টাকা প্রফিট করেছো, 1 টাকায় কত করেছো? 100 টাকায় কত করেছো? দ্যাটস অল। তাহলে এখান থেকে দেখো 3টি জিরো সব ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2 দিয়ে 15 কে ভাগ করলে উত্তর পাবে 7.5% প্রফিট। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, চলো এটা করো। Ram mixes 2% of kerosene to his petrol. রাম পেট্রোলের মধ্যে 20% কেরোসিন মেশায়, and then he sells the whole mixture at the price of petrol, এবং তারপর সে সেই মিক্সচারটাকে পেট্রোলের দামেই বিক্রি করে দেয়। If the cost price of the kerosene is 40% of the CP of the petrol, যদি কেরোসিনের দাম পেট্রোলের দামের 40% হয়, then what is the net profit? তাহলে তার নেট প্রফিটটা কত অ্যাকচুয়ালি?
স্যার 20 দিন হচ্ছে না। হচ্ছে না? না স্যার। স্যার 1 নাম্বার। হ্যাঁ, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস। দেখো, খুব ভালো প্রশ্ন এটি, ভালো করে বোঝো। এই হলো পেট্রোল আর এই হলো কেরোসিন। ওকে, আমি যদি এদের প্রাইসের কথা বলি, এদের দামের কথা যদি বলি, তাহলে তুমি বলবে যে পেট্রোল যদি 100 টাকা দাম হয়, কেরোসিনের দাম হবে 40 টাকা। ইজ ইট ওকে অর নট? এই লাইনটা থেকে লিখলাম, এই লাইনটা থেকে, যে ইফ দ্য কস্ট প্রাইস অফ কেরোসিন ইজ 40% অফ দ্য সিপি অফ পেট্রোল, তাহলে পেট্রোলের দাম যদি 100 টাকা হয়, কেরোসিনের দাম হবে 40 টাকা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমি যখন এই জিনিসগুলো কিনছি, কিনে এবং মিক্স করছি, অর্থাৎ সিপি সিচুয়েশনে আমি 100 লিটার পেট্রোলই নিলাম, কিন্তু কেরোসিন আমি কতটুকুন মেশাচ্ছি? কেরোসিন আমি কতটুকুন মেশাচ্ছি? 20% মেশাচ্ছি না? তাহলে 40-এর 20% মানে কত? 8। আর ইউ গেটিং? তাহলে আমি সিপি হিসাবে 108 টাকা ইনভেস্ট করছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু বিক্রি করার সময় আমি 100 টাকার পেট্রোলের সাথে 20 লিটার কেরোসিন মিশিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি 120 লিটার কি বানাচ্ছি? পেট্রোলই অ্যাজিউম করছি। আর ইউ গেটিং? আমি এখানে এই যে 20 লিটার মিশালাম, অর্থাৎ আমি 20 লিটার কেরোসিন মিশিয়ে দিলাম, কিন্তু এটাকে আমি অ্যাজিউম করছি পেট্রোল হিসাবে। তাহলে 108 টাকা ইনভেস্ট করে তুমি রেভিনিউ কালেকশন করছো কত টাকার? 120 টাকার। তাহলে তোমার প্রফিট হলো কত? 12। 12 টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 12 টাকা প্রফিট করছো কত টাকা ইনভেস্ট করে? 108 টাকা ইনভেস্ট করে। তাহলে 100-তে কত? 9 বারং 108, 1-এর 9। 1-এর 9 দেখার সাথে সাথে মাথায় চলে আসবে 11.1-এর 9% অথবা 11.11%। এতটা প্রফিট। বলো, সিচুয়েশন বুঝতে পেরেছো কিনা? এখানে যদি বুঝতে অসুবিধা, 120 কোথা থেকে পেলেন, তাহলে আমি বলছি তোমায় 120 কোথা থেকে পেলাম বলছি। দেখো, as 20% of kerosene is equal to 20% of petrol, বুঝেছো? যেহেতু 20% কেরোসিন 20% পেট্রোলের সমান। কেন, কোথা থেকে বুঝলাম এই কথা? এই প্রথম লাইনটাই পড়ো। Rama mixes 20% of kerosene to his petrol and then he sells the whole mixture at the price of petrol. তার মানে সে কেরোসিনের পেট্রোলের সঙ্গে 20% কেরোসিন মেশাচ্ছে এবং পুরো মিক্সচারটাকে সে পেট্রোলের দামেই বিক্রি করছে। তাহলে এই যে 20% কেরোসিন আমি মেশালাম, এটা 20% পেট্রোলের সমান সমান মূল্য হয়ে গেল না বিক্রি করার সময়? Are you getting my point or not? তাহলে 100 লিটার পেট্রোলের দাম 100 টাকাই, কিন্তু কেরোসিন যখন আমি কিনছি 20%, তাতে আমাকে দিতে হচ্ছে 8 টাকা। কিন্তু এই 20% কেরোসিনকে আমি পেট্রোল হিসেবে চালাচ্ছি, এই জন্য 100-র সাথে 20 যোগ হয়েছে। তাহলে আমি 120 টাকা পাবলিকের কাছ থেকে নিচ্ছি, কিন্তু পাবলিককে আমি আলটিমেটলি কত টাকার মাল দিচ্ছি? 108 টাকার মাল দিচ্ছি। তাহলে প্রফিট হলো কত? 12 টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট কিসের উপরে হয়? ইনভেস্টমেন্টের উপরে হয়। ইনভেস্টমেন্ট মানে যেটা, সিপিও সেই একই ব্যাপার। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝো আমি আবার বলবো। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, যদি ক্লিয়ার না হয় বলতে পারো। Okay, I think clear. Chalo. A vegetable seller
সেলস ইজ ভেজিটেবলস আর 20% প্রফিট। একজন ভেজিটেবল সেলার, সে তার ভেজিটেবলকে 20% প্রফিটে বিক্রি করে। অ্যাট দ্য সেম টাইম হি ইউজেস ফলস ওয়েটস, এবং একই সাথে সে ফলস ওয়েটও ইউজ করে, হুইচ ইজ 10% লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট। অ্যাকচুয়াল ওয়েটের থেকে 10% কম। হোয়াট উইল বি টোটাল গেইন পার্সেন্ট? তাহলে তার টোটাল গেইন পার্সেন্ট কত হবে? Sir, 33.33. Yes, very good. 33.33%. Good. अमित जी आपके प्रियजनों ने দাদা আমি ক্লাসে আছি, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন করছি। দেখো, এই ধরনের কোয়েশ্চেন যখনই পাবা না, তখন এমন ভাবে ভাবনা চিন্তা করবা যে আমি কিছু কালেকশন করছি আর কিছু দিচ্ছি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে কালেকশন একটা সাইড আর একটা ডোনেশন। এখানে ডোনেশন মানে দান নয়, এখানে ডোনেশন মানে আমি যেটা দিচ্ছি সেটাকে আমি ডোনেশন বলছি। আমার উচিত ছিল 100 টাকা কালেকশন করে 100 টাকারই মাল দিয়ে দেওয়া উচিত ছিল। এইটুকুন ক্লিয়ার? কিন্তু আমি কালেকশন করার সময় 20% প্রফিট করছি, অর্থাৎ আমি কালেকশন করছি 120 টাকা, অথচ দেওয়ার সময় আমি 10% কম দিচ্ছি। তাহলে দিচ্ছি কত টাকার মাল? 90 টাকার মাল। তাহলে 90 টাকার জিনিস দিচ্ছি, 120 টাকা কালেকশন করছি। তার মানে যেটা আমি দিচ্ছি এটাই আমার ইনভেস্টমেন্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর ইনভেস্টমেন্ট তো যেটা, সেটাই সিপি। তাহলে 90 টাকার মাল আমি দিচ্ছি, অথচ 120 টাকা কালেক্ট করছি, আমার প্রফিট হলো কত টাকা? 30 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট 30 টাকা প্রফিট হয়েছে কত টাকা ইনভেস্ট করে? 90 টাকা ইনভেস্ট করে। একে কত, 100-তে কত? তাহলে এটা কাটলে পাবে 1/3। 1/3 দেখার সাথে সাথে মাথায় আসবে 33.13% অথবা 33.33%। ক্লিয়ার এভরিওয়ান? অপশন 3। পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ স্যার। Now do this. A fruit seller buys 240 apples for $600. একজন ফল বিক্রেতা 240টি আপেল ক্রয় করেন 600 টাকা দিয়ে। Some of these apples are bad and are thrown away. এর মধ্যে কিছু আপেল খারাপ ছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। He sells the remaining apples at rate 3.50 each. এবং সে বাদবাকি আপেলগুলো একটা 3.5 টাকা দামে বিক্রি করেছে, এবং এই করে তার 198 টাকা লাভ হয়েছে। এক্সামিনার জিজ্ঞেস করছে দ্য পার্সেন্ট অফ অ্যাপেলস থ্রোন অ্যাওয়ে আর, তাহলে কত পার্সেন্ট অ্যাপেল সে ফেলে দিয়েছিল?
হলো? স্যার 5%। হ্যাঁ, একদম ঠিক, ভেরি গুড। বাকিরা করো। এটি 1 সেকেন্ডের অঙ্ক। দুইভাবে আমি তোমাদের সমাধান দিব। প্রথমত এক্স টেক্স ধরে একটা সমাধান, তারপরে কনসেপচুয়াল জিনিসটা বোঝাবো। সবাই স্ক্রিনের দিকে তাকাও, ভালো করে বোঝার চেষ্টা করো। আগে ট্র্যাডিশনাল মেথডে আমরা সলিউশন করব। ট্র্যাডিশনাল মেথড বলতে কি? ট্র্যাডিশনাল মেথড বলতে যেটা আমরা ধরে 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 করি সেভাবে। চলো, এক্সামিনার আমাদের বলছে সিপি কত? সিপি 600 টাকা, ঠিক। এসপি কত? ধরলাম আমি এক্স পিস অ্যাপেল রটেন, মানে এগুলো পচে গেছে। ওকে, কপিস পচে গেছে, এক্স পিস সেগুলোকে ফেলে দিয়েছি। তাহলে আমার টোটাল যে বিক্রয় মূল্য বেরোবে, 240টি আমার মোট অ্যাপেল ছিল, এক্সটি অ্যাপেল বাদ দিয়ে দিলাম, তাকে যখন 3.5 দিয়ে গুণ করব, এটা টোটাল এসপি বেরোলো। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না? তাহলে এবার আমায় বলো প্রফিট কাকে বলে? প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি। তাহলে আমার এখানে প্রফিট হয়েছে কত টাকা? 198। সেটা কি করে বের করব? এসপি থেকে সিপি কে মাইনাস করব, অর্থাৎ 240 মাইনাস এক্স ইন্টু 3.5 মাইনাস 600। এটা করলেই সমীকরণটা আসবে। ইয়েস অর নো? এই লাইনটা বুঝতে পেরেছো, যেটাকে আমি বক্সের মধ্যে রাখলাম? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটাকে যখন তোমরা সলিউশন করবে, এটাকে সলিউশন করে তোমরা দেখবে যে এক্স এর ভ্যালু পাবে 12। ওকে, তাহলে তুমি কতগুলো অ্যাপেল ফেলে দিয়েছিলে? 12টা ফেলে দিয়েছিলে। তো এক্সামিনে জিজ্ঞেস করেছে কত, যেগুলো ফেলে দিয়েছিলে তার শতাংশ কত। তা 12টা অ্যাপেল ফেলে দিয়েছো কটার মধ্যে? 240টার মধ্যে। তাহলে 100টার মধ্যে কটা ফেলতে? দ্যাটস অল, 20। দিস ইজ 5% অ্যাপেল তুমি ফেলে দিয়েছো, দে আর রটেন। ওকে, তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করতে অন্তত 2 মিনিট সময় লাগবে, ঠিক না? এই ইকুয়েশনটি সলভ করতে অন্তত 2 মিনিট সময় লাগবে। সো আমরা চাইছি যে এত ক্যালকুলেশনের মধ্যে যাবো না, এবার কনসেপচুয়ালি বলি। এইভাবে মুছে দেবো। এবার সবাই লিখে নিয়েছো? স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার, হয়ে গেছে।
এবার দেখো আমরা একটু অন্যভাবে ভাবি। মুসলাম, তোমরা কি চাইছো যে এটা আমি সলভ করে দিই? এটা নিজেরা সলভ করতে পারবে তো? এই ইকুয়েশনটা এক্স এর মান বের করতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। বেশ, এবার চলো খুব কনসেপচুয়ালি ভাবো। সেকেন্ড মেথড, আমি যদি বলি প্রফিট হয়েছে 198 আর আমি বললাম সিপি আমার 600 টাকা, আমরা কি এবার এসপি বলতে পারবো? আমরা কি এসপি বলতে পারবো? হ্যাঁ স্যার। কারণ আমরা জানি এসপি মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। তাহলে এইখানে আমি সিপি জানি 600 টাকা, প্রফিট জানি 198, এসপি টা জানি না, বের করতে হবে। তাহলে এসপি এখানে থাকলো, এই 600 ওপাশে গেল, প্লাস হয়ে গেল 198 প্লাস 600, তাহলে এসপি কত হলো? 798 টাকা। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? বিক্রয় মূল্য 798 টাকা হবে কিনা হবে না বলো? হ্যাঁ স্যার সব। তাহলে এই যে 798 টাকা তুমি বিক্রয় মূল্য পেলে, কি করে পেলে? এই যে 3.5 টাকা এক একটা আপেল বিক্রি করে পেয়েছো। তাহলে তুমি বলো এত টাকা তুলেছো, 3.5 টাকা করে এক একটার দাম, তাহলে এটাকে ভাগ করলে বেরিয়ে যাবে না কপিস বিক্রি করেছো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার বেরোবো। তাহলে 798 কে যখন আমি 3.5 দিয়ে ভাগ করব তখন আমাদের দেখবো যে 228 উত্তর আসবে। তাহলে তুমি কতগুলো আপেল বিক্রি করেছো 3.5 টাকা দরে? 228টি আপেল বিক্রি করেছো। কিন্তু তুমি আপেল কিনেছিলে 240টি, বিক্রি করেছো 228টি, ফেলে দিয়েছো কটি? 12টি। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। তাহলে 240টির মধ্যে 12টি ফেলে দিয়েছো, একে কত 100তে কত? একই সিচুয়েশন, দ্যাট ইজ 5%। বুঝলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। বেশ, now do this. A person bought 2 bicycles for race 1600. একজন লোক দুটো বাইসাইকেল 1600 টাকা দিয়ে কিনেছেন এবং প্রথমটি 10% প্রফিটে বিক্রি করেছেন, দ্বিতীয়টি 20% প্রফিটে বিক্রি করেছেন। এবার বলা হচ্ছে যদি সে প্রথমটি 20% প্রফিটে বিক্রি করত এবং দ্বিতীয়টি সে যদি 10% প্রফিটে বিক্রি করত, তাহলে সে আরো বেশি 5 টাকা বেশি পেত। তো দুটো সাইকেলের কস্ট প্রাইস কত? এই কোশ্চেনটার একটা ইউনিক সমাধান তোমাদের আমি শেখাবো, করো তোমরা আগে। প্রশ্ন ক্লিয়ার সবার?
হচ্ছে না স্যার। দেখো, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো। আগে আমি তোমাদের পুরো সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করি। দেখো, একটা ব্যক্তি দুটো সাইকেল কিনেছে 1600 টাকা দাম। সো সে প্রথম সাইকেলটি 10% প্রফিটে বিক্রি করেছে, দ্বিতীয় সাইকেলটি 20% প্রফিটে বিক্রি করেছে। এবার এক্সামিনার বলছে, যদি ওই ভদ্রলোক প্রথম সাইকেলটি 20% প্রফিটে বিক্রি করতো আর দ্বিতীয় সাইকেলটি যদি সে 10% প্রফিটে বিক্রি করতো, তাহলে আগে যেটা বিক্রি করেছিল তার থেকে 5 টাকা বেশি পেত। তাহলে বলো তো দেখি আমায়, আমরা এমনটা বলতে পারি কিনা যে 10% অফ ফার্স্ট প্লাস 20% অফ সেকেন্ড হয়েছে, আর 20% অফ ফার্স্ট প্লাস 10% অফ সেকেন্ড, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স 5 টাকা। এটুকুন ক্লিয়ার? প্রথমটা 10%, কি বুঝেছো তো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এইবার এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এটাকে এভাবে ক্যালকুলেট করে নিই। প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণকে যোগ ভাগ প্রক্রিয়ায় করে আমি এক কাজ করি, এইটাকে মাইনাস করে দিই, এখানে মাইনাস সাইন করে দিলাম। তাহলে কি দাঁড়ালো দেখো, এটি যখন আমি করছি তখন আমি পেয়ে গেলাম, দেখো 20% থেকে 10% বাদ দিলাম, তাহলে 10% অফ ফার্স্ট মাইনাস 10% অফ সেকেন্ড পেলাম, এইটা সমান সমান 5 পেলাম। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার। যদি কেউ না বোঝো বলো কিন্তু। তাহলে এটা লিখতে পারি। তাহলে এইবার এইখান থেকে দেখো, আমি যদি, হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছি, কিন্তু এই ধরনের অঙ্কে যে এই প্রসেস ফলো করতে হবে এটা তো মাথাতেই আসছে না। আস্তে আস্তে এসে যাবে, আস্তে আস্তে এসে যাবে। এই জন্য তো বললাম এটা ইউনিক সলিউশন হবে। এটাকে আমরা প্রফিট অ্যান্ড লসের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট লাগিয়েও করতে পারবো, কিচ্ছু আসবে যাবে না। বাট সেটা একটা লেন্দি প্রসেস হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু, তুমি যে ধরনের কোয়েশ্চেন গুলো পাঠিয়েছো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে করো অঙ্কগুলো, আর পাঠানো লাগে না। সো অঙ্ক পড়েই তোমার মনে হচ্ছে যে এটা বোধহয় কঠিন হবে, তুমি পাঠিয়েছো। সো একটুখানি পড়লেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো জিনিসগুলো তোমরা করতে পারবে, কিন্তু করতে পারাটা বড় কথা নয়। চাকরির পরীক্ষার হলে বসে কতটা কম সময়ে তুমি করতে পারো, এটাই বড় কথা। সেই জন্য এই পদ্ধতিগুলোকে আস্তে আস্তে শিখতে হবে এবং রপ্ত করতে হবে। আর এগুলো কি করে হবে? যতদিনে তোমরা প্র্যাকটিস করছো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে এইগুলো আসবে মাথার মধ্যে যে কোনটাকে কোনভাবে করলে কি হয়। তাহলে এইবার আমরা এখান থেকে 10 কমন নিয়ে নিলে দেখো, ফার্স্ট মাইনাস সেকেন্ড আমরা পেয়ে যাই কত? ফার্স্ট মাইনাস সেকেন্ড পেয়ে গেলাম তোমার এটা কত আছে? 10%, তো এটা সরি, তার মানে নিচে 100 আছে, এটা দিয়ে এটা কাটলে ওখানে 10, তাহলে এখানে পেয়ে গেলাম 50। ইজ ইট ওকে অর নট? ফার্স্ট মাইনাস সেকেন্ড সমান সমান 50 হয়েছে না? প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে তফাৎ 50, এটুকুন ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে আমার দুটো জিনিসের, দুটো সাইকেলের দাম মানে 1600 টাকা। এবার এই 1600 টাকার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড আছে, কিন্তু আমরা জানি ফার্স্ট সাইকেল আর সেকেন্ড সাইকেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 50। তাহলে এই ডিফারেন্সটা না সবসময় বাদ দেবে, এইখান থেকে ডিফারেন্স বাদ দিয়ে দাও। কত রেজাল্ট থাকলো? 1550, তাই তো? এই 1550 কে এবার সমান দুটো ভাগে ভাগ করো। 1550 কে সমান দুটো ভাগে ভাগ করলে কত হবে? 725, 725। ইজ ইট ওকে না? এবার এই যে 50টা তুমি বিয়োগ করেছিলে, যে কোনো একটার সাথে অ্যাড করে দাও। স্যার 775 আসছে। ও সরি সরি, 775, হ্যাঁ ঠিক।
725 নয় 775, ঠিক। তাহলে এবার যে কোনো একটার সাথে অ্যাড করে দাও এটাকে। তাহলে একটা তুমি দাম পেয়ে, আচ্ছা এটা 5, একটা দাম পেলে 775, একটা পেলে 825। কোথায় আছে অপশন? এই যে অপশন সি, 775 825। বুঝলে কি না? হ্যাঁ স্যার। এই যে এইখানে যা করলাম এটা কি বুঝতে পেরেছো? একটু বলো আমায় সবাই। এইখানে যা করলাম এটা হ্যাঁ, স্যার। বুঝতে পারো, অসুবিধা হলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তো নেক্সট অঙ্কে যাই তাহলে। হ্যাঁ স্যার। করো এটা। A sold an article to B at 20% profit and B sold to C at 15% loss. A একটি জিনিস B কে 20% প্রফিটে বিক্রি করে এবং B সেটি C কে 15% লসে বিক্রি করে। If A sold it to C, যদি A সরাসরি C কে বিক্রি করত তাহলে এ কত টাকা লাভ করত, মানে কত পার্সেন্ট লাভ করত? At 2% profit. হ্যাঁ, 2% profit. yes, Option yes, B. yes. Option B, very good. 2% profit. Good. স্যার, হুম, যে অঙ্কগুলো পাঠিয়েছি পার্সেন্টেজে স্যার, ওগুলো আমি করেছি কিন্তু স্যার একটাও উত্তর মিলছে না। আমি বুঝতে পারছি মিলবে না তো, বোঝার মিলবে ভুল। না তো। তুমি নিশ্চয়ই আরিহান পাবলিকেশনের কোনো ম্যাথের বই ইউজ করছো। না স্যার, না না না, তাহলে এটা কোন পাবলিকেশনের বই? সেটা আর.এস. আগরওয়ালের বই। আর.এস. আগরওয়ালের। ভুল আছে, ভুল আছে। ওই দেখবে পপুলেশনের যে অঙ্কটা দিয়েছো ওই অঙ্কটা ভুল আছে। ওটা স্যার পরিষ্কারই হচ্ছে না পপুলেশনের অঙ্কটা, মানে ওটা মাইগ্রেন্ট। অপশন এ উত্তর হবে। ওই 3 লাখ সামথিং কিছু একটা আছে, দেখবে ওইটা উত্তর হবে। চলো আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হলো সবার। হ্যাঁ স্যার, হয়েছে। দেখো এখানে 3জন ব্যক্তি আছে, এ, বি আর সি। এ কোনো একটা জিনিস বি কে 20% প্রফিটে বিক্রি করেছে। তাহলে আমি বললাম এ 100 টাকা যদি এর কাছে ক্রয় মূল্য হয়, তাহলে বি কে সে 20% প্রফিটে বিক্রি করলে বি এর ক্রয় মূল্য সেটা হয়ে যাবে 120 টাকা। ইজ ইট ক্লিয়ার? বি সি কে 15% লসে বিক্রি করেছে। তার মানে 120-র 10% মানে 12, 5% মানে 6। তাহলে 12 আর 6 18। 120 থেকে 18 বাদ দিলে কত হয়? 102 টাকা হয়। আর ইউ গেটিং? তাহলে দেখো এর যেটা ক্রয় মূল্য বি এর কাছে যখন বিক্রি করলো, অর্থাৎ বি এর যেটা ক্রয় মূল্য এর সেটা বিক্রয় মূল্য। কি বললাম? এর সেলিং প্রাইস ইকুয়াল টু বি এর কস্ট প্রাইস। আর ইউ গেটিং? তাহলে সিমিলার ভাবে বি এর সেলিং প্রাইস মানে সি এর কস্ট প্রাইস। ইজ ইট ওকে না? এর যেটা বিক্রয় মূল্য বি এর সেটা ক্রয় মূল্য, আবার বি এর যেটা বিক্রয় মূল্য সেটা সি এর ক্রয় মূল্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে যা কিছু লেখা হয়েছে সব সিপি লেখা হয়েছে। তাহলে আমায় বলছে এক্সামিনার যে এ যদি সি এর কাছে সরাসরি বি এর বিক্রয় মূল্যে বিক্রি করতো, তাহলে এই যে 102 টাকা সি এর ক্রয় মূল্য হলে বি এর বিক্রয় মূল্য হয়। তাহলে এ যদি সরাসরি সি কে 102 টাকায় মালটি বিক্রি করতো, তাহলে দেখতেই পাচ্ছ যে 2% প্রফিট হয়েছে। এইটাই, আর কিছু না। অর্থাৎ এখানে এইটুকুনি বোঝার, আর কিছু না।
যে এর যেটা বিক্রয় মূল্য বি এর সেটা ক্রয় মূল্য, আবার বি এর যেটা বিক্রয় মূল্য সি এর সেটা ক্রয় মূল্য। ব্যাস। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ। Do this. Mahesh purchased a radio at 9/10 of its selling price. মহেশ একটা রেডিও বিক্রি মানে রেডিও কিনেছে তার বিক্রয় মূল্যের 9/10 টাকা দিয়ে, এবং সেটা 8% মোর দ্যান ইটস অরিজিনাল সেলিং প্রাইস। অরিজিনাল সেলিং প্রাইসের থেকে 8% প্রফিটে বিক্রি করেছে। তাহলে তার লাভের হার কত? মহেশ একটা রেডিও কিনেছে বিক্রয় মূল্যের 9/10 অংশ দিয়ে, অর্থাৎ এখানে ক্লিয়ার, বিক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য 9 টাকা। ইজ ইট ক্লিয়ার না? স্যার 18%, না স্যার 20%। হ্যাঁ, 20%। হ্যাঁ অপশন এ উত্তর হবে। দেখো, আগে সিপিএসপি তো লিখি, তারপর দেখি। এক্সামিনার বলছে 9/10 সেলিং প্রাইসের 9/10 দিয়ে কিনেছে, তাহলে 10 টাকা যদি এসপি হয়, 9 টাকা হবে সিপি। আমার এখানে নিউ এসপি আছে, কিন্তু নিউ এসপি কেন? কারণ সে তার অরিজিনাল যে সেলিং প্রাইস অর্থাৎ এইটা, এর থেকেও 8% বেশিতে সে বিক্রি করেছে। তাহলে এবার দেখো, 10-এর 8% বের করতে গেলে আমার হয়তো একটু সমস্যা হতে পারে, তাই আমি এটাকে 10 না ধরে 100 ধরি, এটাকে 9 না ধরে 90 ধরি। এবার আমার ক্যালকুলেশন ইজি হবে। তাহলে বলো আমায়, নতুন যে বিক্রয় মূল্য সেটা কত হবে? 108 টাকা হবে। ইয়েস না? হ্যাঁ স্যার। কারণ এখান থেকে 8% প্রফিট। তাহলে দেখো, 90 টাকার মাল 108 টাকায় বিক্রি হয়েছে, তাহলে প্রফিট হয়েছে কত টাকা? 18 টাকা। প্রফিট পার্সেন্ট কি করে বের করতে হয়? 18 টাকা বিক্রি হয়েছে কত টাকায়? 90 টাকায়। প্রফিট আপন সিপি ইন্টু 100। 5-18 90, 5-20 100, that is 20% profit. Okay, option A. নেক্সট কোয়েশ্চেনে গেলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা করো। A man purchased some eggs at the rate of ₹10 per dozen. একজন লোক 10 টাকা প্রতি ডজন দরে কিছু ডিম কিনেছেন, and again purchased 3/4 of them at the rate of 12 per dozen. এবং তারপর আবার 3/4 অংশ 12 টাকা পার ডজনে কিনেছেন। Then he sold all eggs at the rate of ₹13 per dozen. তারপর সে সমস্ত ডিমগুলোকে 13 টাকা পার ডজনে বিক্রি করেছে, এবং এতে করে তার 30 টাকা লাভ হয়েছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এগস হি পারচেজ টুগেদার। সে একসঙ্গে কতগুলো আম কিনেছিল? থ্রি-ফোর্থ অফ দেম মানে কি জানো? প্রথমে যে কটা কিনেছিল তার 3/4 অংশ কিনেছে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে, প্রথমবার যদি সে 4টি কেনে, পরের বার কিনেছে 3টি। এইভাবে ভাবতে হয়।
হলো কি না? এই সবাই খেয়াল করো, স্যার 8 ডজন। হ্যাঁ 8 ডজন নয়, আনসার ইজ অপশন ডি, নান অফ দিস। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। তো আমি যদি বলি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম, এই জায়গা থেকে একটু খেয়াল করো। and again purchased 3/4 of them at the rate of 12 per dozen। এই যে 3/4 of them বলতে কি বোঝানো হচ্ছে? আগে যতগুলো কিনেছিল তার 3/4 অংশ পরের বার কিনেছে, এটুকুন কি বুঝেছো? 3/4 of them মানে কি? আগে যতগুলো কিনেছিল, এই দেম বলতে তো আগের কেনার কটা বলা হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ স্যার। তাহলে আগের বার কিনেছিল 4টি, পরের বার কিনেছে 3টি। এটুকুন বুঝলে কিনা বলো? 3/4 মানে কি? দিস ইজ আওয়ার অরিজিনাল ভ্যালু, দিস ইজ আওয়ার পার্সেন্টেজ রেজাল্ট বা এনি রেজাল্ট। তাহলে আগে 4টি কিনলে এখন কিনছে 3টি, তাহলে আমি অ্যাজিউম করছি আগে 4 ডজন কিনেছে, পরে 3 ডজন কিনেছে। তাহলে 4 ডজন আগে কত টাকা রেটে কিনেছিল? 10 টাকা রেটে, মানে কত টাকা খরচ হয়েছিল? 40 টাকা। পরের বার সে 12 টাকা ডজন কিনেছে, কত টাকা খরচ হয়েছিল? 36 টাকা। তাহলে ওভারঅল সে ক ডজন ডিম কিনলো? 4 আর 3 7 ডজন। আর তার কত টাকা দিতে হলো? 76 টাকা দিতে হলো। আর ইউ গেটিং? এটা কি তার? এটা তার সিপি। কিন্তু বিক্রি করার সময় সে এক ডজন 13 টাকায় বিক্রি করেছে, তাহলে 13 ডজন 7 ডজনের বিক্রয় মূল্য কত? 91 টাকা। এটা তার এসপি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে বলো এখান থেকে প্রফিট কত হলো? প্রফিট হলো 15 টাকা। কিন্তু এক্সামিনার বলছে 15 টাকা তার প্রফিট হয়নি, তার প্রফিট হয়েছে কত টাকা? 30 টাকা। কত গুণ করে গেছো? 2। তাহলে সে ক ডজন ডিম কিনেছিল? 7টা, 7 9 ইন্টু 2, দ্যাট ইজ 14 ডজন। তাহলে সে একসঙ্গে টুগেদার কতগুলো ডজন ডিম কিনেছিল? 14 ডজন ডিম কিনেছিল। যদি জিজ্ঞেস করতো প্রথমে ক ডজন কিনেছিল, তাহলে 4 গুণ 2 8 ডজন প্রথমে কিনেছিল, পরে কটা কিনেছিল? গুণ 2 6টা।
6 ডজন, বোঝা গেল? স্যার ওই প্রফিট ইকুয়ালস টু 15 ওই জায়গাটা একটু বলুন না। দেখো 7 ডজন দাম, 7 ডজন ডিমের দাম কত পড়লো? 40 টাকা, 36 টাকা, 76 টাকা। তো হ্যাঁ হ্যাঁ স্যার। সে বিক্রি করার সময় 13 টাকা পার ডজন বিক্রি করেছে। দেখো এই যে, তাহলে 7 ডজন ডিম 13 টাকা করে পড়লে কত টাকায় বিক্রি হয়? 91 টাকায়। তাহলে 76 টাকায় কিনে 91 টাকায় বিক্রি করছে। প্রফিট কত হলো? 15 টাকা। কিন্তু এক্সামিনার বলছে প্রফিট তার 15 টাকা হয়নি, প্রফিট হয়েছে 30 টাকা। তাহলে 15টা 15 নয়, 15টা 30, কত গুণ করে গেলে 2। তাহলে 7টাও 7 নয়, 7 দুগুণই 14। আর ইউ গেটিং? না বুঝলে আমি আবার বোঝাবো, বলো বুঝেছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই অঙ্কটা বুঝতে যেটা সমস্যা হয় যে ওই যে কতগুলো কিনলো, কিন্তু 3/4 অফ দেম যখন লেখা রয়েছে, তার মানে আগে যে কটা কিনেছিল পরের বার তার 3/4 অংশ কিনেছে। তাহলে আমি ধরে নিলাম আগে 4টি কিনেছে, এখন 3টি কিনেছে। এটার মানে তো এটাই দাঁড়ায় ফ্র্যাকশন। কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, লাস্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, দিয়ে আজকে শেষ করছি। বাকি পরের গুলো বাকি দিন করিয়ে দেবো। আর বন্যির ডাউট কোশ্চেন গুলো আজকেও সলভ হবে না। আচ্ছা তোমাকে তুমি আমায় ইয়ে করো, আমি তোমাকে সমাধানগুলো পাঠিয়ে দেবো খুনি। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক। চলো ঠিক আছে, তাহলে গুড নাইট টু এভরিওয়ান, ভালো থেকো সবাই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।